আজকে বানাবো এগরোল পরোটা একদম দোকানের মতন, খুবই অল্প কিছু উপকরণ দিয়ে, ঘরে থাকা জিনিস দিয়েই বানাবো এগরোল। তো খুব সহজেই এটা তাড়াতাড়ি বানানো হয়ে যায়, ঝটপট রেডি হয়ে যায়। তো দেখি কিভাবে এগরোল বানাচ্ছি। তো এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি, যেহেতু আমাদের 2 জন আছি, 2 জনের মতন আমি 2 কাপ ময়দা নিয়েছি, এতে 2টো এগরোল হবে। আপনারা যদি চান তো এখানে কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। এখানে 2 কাপ ময়দা দিয়ে একটু সামান্য পরিমাণ নুন দিয়ে আর সাদা তেল দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি আটার সঙ্গে, যতক্ষণ না তেলটা আটার সঙ্গে ভালোভাবে মিশে যাচ্ছে। এখানে আমার দেখুন তেলটা আটার সঙ্গে ভালোভাবে মাখানো হয়ে গেছে। তারপর আমি এখানে অল্প অল্প পানি দিয়ে একটা ডো বানিয়ে নিচ্ছি, একদম নরম, খুব একদম পাতলা পাড়াও হবে না আর খুব শক্তও হবে না। তো তার যেমন আপনারা লুচি বা পরোটার সময় যেরকম আটা ভিজান সেরকমভাবেই ভিজাতে হবে, যেমন লুচির হয়। তো এটাতে আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে গরম পানি ব্যবহার করতে পারেন, কিন্তু গরম পানি ব্যবহার করলে সেখানে অনেকটা নরম হয়ে যায়। তো এটা আরও সুন্দর, মানে দোকানের মতন করতে চাইলে ঠান্ডা পানিতেই ভিজলে একদম দোকানের মতন টেস্টটা আসে। তো আপনারা চাইলে কিন্তু ওখানে চিনিও ব্যবহার করতে পারেন, তো আমি এখানে চিনি দিইনি। তারপর দেখুন একটা আমি প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানের মধ্যে আমি শুধুই তেল দিইনি, এখন শুধু আমি যেমন রুটি সেঁকে নেয় সেরকমভাবে রুটিটা আমি সেঁকে নিচ্ছি। যখন আমার 2টো রুটি এপাশ ওপাশ করে ভালোভাবে কালার চলে আসবে এবং ভালো করে ভাজা হয়ে যাবে, তারপর আমি এই দুটোকে একসঙ্গে তুলে নেব। দেখুন রুটিটা কি সুন্দর কালার চলে এসেছে। তো 2টো রুটি আমি ভালোভাবে ভেজে নেবো, কালার নিয়ে এসে একদম কালার হয়ে গেলে তারপর 2টো রুটি আমি তুলে নেবো। তুলে দেওয়ার পরে এই প্যানেতেই আমি সাদা তেল দিয়ে দেবো। তো এটা আমি সাদা তেলে ভাজছি, আপনারা চাইলে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন। তো এখানে আমি সাদা তেল দিয়েছি। এখানে আমি প্রত্যেকটা একটা রুটির সঙ্গে একটা করে ডিম নিয়েছি। প্রথমে একটা ডিম দিয়ে আমি ডিমটার মধ্যে একটু নুন দিয়েছি আর দিয়েছি গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়েছি। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবো না, তার জন্য এখানে আমি গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করেছি। তারপর আমি ডিমটাকে ভালোভাবে ফাটিয়ে নিয়ে আমি তেলের উপরে দিয়ে দিলাম। কিন্তু ডিমটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাকে যে রুটিটা সেঁকে রেখে দিয়েছেন সেটা কিন্তু ডিমের উপরে দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ডিমটা একদমই রুটির সঙ্গে লাগবে না আর আপনার এগরোলটা একদমই বানানো হবে না। তো দেখুন ওইদিকে আমার এগরোলটা একদম ভাজা হয়ে গেছে। তো আমি পরোটাটা ভেজে রেখে দিয়েছি। তারপর এখানে আমি শসা কুচি নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কা কুচি বা গাজর কুচিও ব্যবহার করতে পারেন। তো আমি লঙ্কা দিইনি, যেহেতু আমার বাচ্চা খাবে, তার জন্য আমি এখানে কাঁচা লঙ্কাটা স্কিপ করেছি, আপনারা চাইলে দিতে পারেন। তারপর আমি দেখুন পরোটাটা দিয়ে দিয়েছি আর এখানে লেখার কাগজ দিয়েছি তলায়, এটা মোড়ার জন্য। তো পরোটা দেওয়ার পর আমি ওর উপরে একটু শুধু জিরে গুঁড়ো ছিটিয়েছি, শুকনো যে জিরে গুঁড়ো হয় সেই জিরে গুঁড়ো আমি ওপরে দিয়ে তারপর শসার যে কুচিটা থাকে সেই কুচি মশলাটা যেটা মাখানো নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা আমি ওর উপর দিয়ে ভালোভাবে এটাকে একটু সস দিয়ে, টমেটো সস দিয়ে মুড়িয়ে নিচ্ছি। খুব ঝটপটি বানানো হয়ে যায় এবং খেতেও খুব সুন্দর লাগে। তো এটা তো রেহান দেখে প্রচুর খুশি হয়েছে, কারণ রেহানের তো এটা ফেভারিট যে একদম এগরোল। তো অনেক সময়ই আমাকে বলে যে এগরোল বানিয়ে দিতে। তো আমি প্রায় দিনই এগরোল বানাই এবং ও শুধু একা খাই না, সঙ্গে আমরাও খাই। তো দেখুন রেহান এখানে কত সুন্দর করে খাচ্ছে। তো আমার এই আজকের ভিডিওটা যদি আপনাদের একটু কোনো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক দেবেন।